হাই ফ্রেন্ড, আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম এমন একটি হেয়ার অয়েল যেটি শ্যাম্পু করার অন্তত 1 ঘন্টা আগে যদি এই হেয়ার অয়েলটা আপনারা মাথায় একদম চুলের আগা থেকে গোড়া পর্যন্ত পুরো একদম মাখেন, তাহলে দেখবেন যে চুলের যে অকালপক্কতা বা চুল ঝরা বা চুলের যে মানে ডগা ফেটে যাওয়া, এগুলো কিন্তু একদম থাকবে না, এমনকি ড্যান্ড্রফও পর্যন্ত থাকবে না। তো এর মধ্যে এমন কিছু জিনিস দেওয়া আছে যেগুলো কিন্তু চুলের ড্যান্ড্রফ, চুলের নানা রকম চুলের যে ফুসকুড়ি হয় মাথায়, অনেক সময় মাথার স্কাল্পের মধ্যে, তো সেগুলোও কিন্তু হবে না, সেগুলো থেকেও রেহাই পাওয়া যাবে। তার জন্য এখানে নিয়ে নিলাম একটা গোটা পেঁয়াজ। তো এইটা আপনারা বাড়িয়ে নিতে পারেন যতটা তেল বানাবেন। তো আমি এখানে যেহেতু অল্প একটু তেলটা বানাচ্ছি, সেহেতু আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি। তো এই তেলটা কিন্তু অসাধারণ একটা হেয়ার অয়েল। শুধুমাত্র এখানে অনিয়ন বা পেঁয়াজ দেওয়া হয়নি, এর মধ্যে অনেক কিছুই দেওয়া হয়েছে, যেগুলো সব কটা উপাদানেই কিন্তু চুল ঝরা বা চুল পড়া রোধ করবে, বা চুলের যে অকালপক্কতা সেটাও রোধ করবে। চুল হয়ে উঠবে ঘন কালো, উজ্জ্বল, একদম ঝলমলে চুল, একঢাল চুল হয়ে যাবে যদি আপনারা এটা ঠিকঠাক মতন ব্যবহার করতে পারেন। এটা কিন্তু স্নানের আগে বা শ্যাম্পু করার আগে অবশ্যই 1 ঘন্টা আগে মেখে রাখতে হবে, তারপর শ্যাম্পু করতে হবে। তো আমি এখানে পেঁয়াজটা কেটে নিয়েছি, রসুন আদা সবগুলোই কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এগুলো আপনারা পেস্ট মানে মিক্সিতেও করতে পারেন। তো আমি একটু সাবিকে পদ্ধতিতে করব, আমি মিক্সিতে করব না, আমি এখানে গ্রেটারে একটু গ্রেট করে নেব। তো আপনারা দেখতে থাকুন যে অয়েলটা আমি কিভাবে বানাচ্ছি। ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না, তাহলে অনেক কিছুই বাদ পড়ে যাবে, কারণ এটা দারুণ উপকারী একটা টিপস। কারণ এই চুল পড়া এবং চুল পেকে যাওয়া, চুলে খুশকি হওয়া, এই সমস্ত সমস্যা কিন্তু সবার কমন সমস্যা। তো এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে এই তেলটা কিন্তু অসাধারণ। মাত্র 7 দিন ব্যবহার করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই তেলটা কতটা উপকারী। দেখুন এখানে আদা, রসুন, পেঁয়াজটা আমি গ্রেট করে নিলাম। এবার এটা আমি নিয়ে নেব একটা পাত্রে। তো আমি এই কড়াইয়ের মধ্যেই তেলটা বানাবো, তার জন্য আমি কড়াইয়ের মধ্যেই তুলে নিচ্ছি। পেঁয়াজ তো জানেনই চুল ঝরা রোধ করে এবং চুল গজাতে সাহায্য করে। রসুন ব্যাকটেরিয়া দূর করে, মাথার যে ব্যাকটেরিয়া হয় দেখবেন চুল ভিজে গেলে বা অনেক রোদ্রে ঘামের মধ্যে কিন্তু মাথার মধ্যে ব্যাকটেরিয়া জন্মায়, যার জন্য ফুসকুড়ি হয়। আর এখানে নিয়েছি মেথি আর কালো জিরে। মেথি কিন্তু গ্লো আনে চুলের, আর কালো জিরে চুলটাকে কালো করতে সাহায্য করবে। আর বাজার চলতি কেমিক্যাল আপনাদের ব্যবহার না করলেও চলবে, কারণ যে সমস্ত কালার ব্যবহার করেন সেগুলোর মধ্যে কেমিক্যাল কিন্তু থাকেই। তো এইভাবে যদি এটা সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন চুল আস্তে আস্তে কালো হবে, আর আপনাদের চুলের গ্রোথ বাড়বে, চুলটা সিল্কি হবে, চুল পড়া তো একেবারেই বন্ধ হয়ে যাবে। আর দেখবেন যে 3 দিন 4 দিন পর থেকে দেখবেন ছোট ছোট চুল গজাতে শুরু করবে, একদম ঘন কালো চুল হয়ে যাবে। দেখুন এটা একটু আমি বেটে নিচ্ছি, এটা কিন্তু জল ছাড়া, জল দেব না। তো একটু শুকনো আমি একটুখানি বেটে নিলাম। এটা মিক্সিতেও আপনারা গুঁড়ো করে নিতে পারেন। তো এবার আমি এই যে মেথি আর কালো জিরে, এটাও কিন্তু আমি পেঁয়াজ, রসুন, আদার মধ্যেই নিয়ে নিচ্ছি। রসুনটা অবশ্যই দেবেন, রসুন ব্যাকটেরিয়া তাড়াতে ভীষণভাবে সাহায্য করে। আদা কিন্তু চুল মানে চুল যে গজানো, ছোটো ছোটো চুল দেখবেন গজাবে, সেটাতে সাহায্য করে। পেঁয়াজ চুল পড়া বন্ধ করে আর চুল গজাতে সাহায্য করে। দেখুন এবার সব কিছু উপাদান আমি একসাথে মিশিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। হ্যাঁ বন্ধুরা, সর্ষের তেলই দেবেন, কারণ আগেকার দিনের মা, ঠাকুমা, দিদিমারা কিন্তু দেখবেন সর্ষের তেল দিয়েই কিন্তু সমস্ত রূপচর্চা করতেন। তো সর্ষের তেলটা দেবেন, নারকেল তেল দিলে দিতেও পারেন, কিন্তু সর্ষের তেলেই এটা বেশি ভালো কাজ হবে। তো তেলটা আপনারা আরও বেশি চাইলে দিতে পারেন। আমি এখানে এতটুকুই তেল দিলাম, তেল দিয়ে বেশ ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মিক্সড করে নিলাম তেলটা। সর্ষের তেলটা একটু ভালো কোম্পানির হতে হবে, সর্ষের তেলেই কিন্তু চুলটা বেশি ভালো হবে, সেই জন্য বলবো সর্ষের তেল দিতে। এবার আমি গ্যাসটা জ্বালাবো, জ্বালিয়ে আমি
কড়াইয়ের মধ্যে যা যা উপাদান আছে সেটা সহ আমি বসিয়ে দেব। তো এবার আমি কনস্ট্যান্ট নাড়াতে থাকবো যাতে গ্যাসের ফ্লেমটা লো থাকবে আর যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে, পুড়ে গেলে কিন্তু হবে না। সেজন্য গ্যাসের ফ্লেমটা একদম লো করে ভালো করে বারবার করে একটু নাড়াতে হবে চামচ দিয়ে। যত নাড়াবেন তত বেশি ভালো হবে। আর এই যে পেঁয়াজ, রসুন, আদা, মেথি, কালো জিরে সমস্ত নির্যাসগুলো তেলের মধ্যে মিশে যাবে, যত ফুটবে তত মিশে যাবে। তো একটু ভালো করে এটাকে নাড়াতে হবে। তো বন্ধুরা দেখুন, এটা খুব ভালো করে নাড়াচ্ছি। এটা কিন্তু সপ্তাহে 3 থেকে 4 দিন আপনারা মাথার স্কাল্পে এবং চুলের একদম পুরো চুলে একদম মানে আগা গোড়া চুলে এটা বেশ ভালো করে মাখবেন। একটু ম্যাসাজ করবেন 5 মিনিট। ম্যাসাজ করার পরে ছেড়ে দেবেন 1 ঘন্টা। তারপর ভালো কোনো শ্যাম্পু দিয়ে, হার্বাল শ্যাম্পু দিয়ে আপনারা শ্যাম্পু করে নেবেন। দেখবেন 1 সপ্তাহের মধ্যে আপনারা উপকার পাবেন। চুল পাকা বন্ধ হবে, চুল পড়া বন্ধ হবে, চুলের ব্যাকটেরিয়া দূর হবে, নতুন চুল গজাবে। আর ঘন কালো চুল আপনারা পাবেন পুজোর মধ্যেই, কারণ পুজো আর বেশি দিন বাকি নেই। তো দেখুন এটা কিন্তু অনেকটাই একদম মানে ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুড়ে পুড়ে গেছে একটু। এটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে। দেখুন তেলটা অনেকটা বেরিয়ে এসছে। এবার আমি এটাকে একটু ঠান্ডা করতে দেব, কারণ ঠান্ডা না করে এটা ছাকা যাবে না। তাও আমি একটু এটা নাবিয়ে রাখলাম। তেলটা এখনও বেশ গরম আছে। তেলটা কিন্তু দারুণ উপকার। বাজার চলতি যে সমস্ত তেল পাওয়া যায় সেগুলো তো আপনারা মাখতেই পারেন, কিন্তু বাড়িতে এটা বানিয়ে দেখবেন যে এটা কীরকমভাবে আপনারা উপকার পাবেন। আপনারা পরে এসে আবার কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে যাবেন। আর দেখুন এটা দিয়ে আমি ছাকবো। এটা হচ্ছে একটা যে কাপড়ের ব্যাগগুলো দেয় যে বাজারে, তো এই ব্যাগগুলো তো অনেক কাজে লাগে, এগুলো না ফেলাই ভালো। তো এবার দেখুন ওই একটা কাপড় আমি একটু কাঁচি দিয়ে কেটে নিচ্ছি ধারটা। আপনারা চাইলে ছাঁকনিতেও করতে পারেন বা সাদা কাপড়েও করতে পারেন, ছেঁকে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এই ব্যাগটা নিয়ে নিলাম। এবার এই ব্যাগটার মধ্যে আমি পেঁয়াজ রসুনের যে তেলটা সেটা একটু ছেঁকে নেব। তো এই তেলটা কিন্তু অসাধারণ একটা তেল। আর অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনাদের বন্ধু দিদি বোন আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন, কেননা অনেকেই আছে চুলের সমস্যায় ভোগেন, কিছুতেই কিছু হচ্ছে না। তো বাইরে কেমিক্যাল সব মেখে মেখে সমস্ত তেল বলুন কালার বলুন করে করে চুলটা আরও 12টা বেজে যাচ্ছে। তো সেইভাবে নষ্ট না করে এইভাবে যদি তেলটা বানিয়ে নিয়ে আপনারা চুলটার পরিচর্যা করতে পারেন তাহলে অবশ্যই উপকার পাবেন। আর যারা আমার নতুন বন্ধু আসছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমি এটা বেশ ভালো করে ছেঁকে নেব। তো এটা যেহেতু একটু গরম আছে, উষ্ণ উষ্ণ গরম, তো আমি একটুখানি চামচ দিয়ে প্রথমে একটু ছেঁকে নেব। চামচ দিয়ে যদি একটু চেপে চেপে নিই তাহলে কিন্তু তেলটা পড়বে, বাকি তেলটা। এটা হাত দিয়ে চাপলেই বেশি ভালো হবে। তবে এখন যেহেতু গরম আছে আমি চাপতে পারছি না, এটা আমি পরে এটা একটু চেপে নিয়ে নেব, কারণ এখান থেকে অনেকটা তেল বেরোবে। এটা কিন্তু দারুণ উপকার, আমি নিজে মেখে দেখেছি, ভীষণ ভালো ফল হয়। কারণ এই বর্ষাকালে এত চুল পড়ে কোনো কিছুতেই কিছু করা যায় না। তো দেখুন এটা এবার কাচের একটা শিশিতে আমি রেখে দিচ্ছি। এই তেলটা কিন্তু আপনারা বেশ চাইলেই অনেক দিন মাখতে পারবেন। তবে চুল বড় হলে মোটামুটি 1 সপ্তাহ মাখা যাবে এটা, কারণ সপ্তাহে 3 দিন এটা হয়ে যাবে। আপনারা চাইলে একটু বেশি করেও বানিয়ে রাখতে পারেন। আর এই যে পুঁটুলিটা, এর মধ্যে কিন্তু অনেক তেল আছে, এটা ফেলা যাবে না, কারণ চেপে চেপে হাতে এটা মাথায় মাখা যাবে অবশ্যই। তো আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে জানাবেন। লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। তো এখনকার মতো আমি এখানেই রাখছি, পরের দিন আবার হাজির হয়ে যাব অন্য কোনো ভিডিও নিয়ে। আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি যেগুলো আপনাদের উপকারে লাগবে। দেখুন এই তেলটা আমি একটু ঠান্ডা হওয়ার জন্য ঢাকনাটা খুলে রাখছি। ঠান্ডা হওয়ার জন্য খুলে রাখছি। ঠান্ডা যখন হয়ে যাবে তখন আমি এটা রেখে দেবো। ভালো লাগলে লাইক করে দেবেন প্লিজ।